উপস্থিতি প্রতিবেশীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, উত্তম প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন সাআদাতিল মারইল মুসলিমি আল মাসকানুল ওয়াসিউ ওয়াল জারুস সালিহু ওয়াল মারাকাবুল হানিউ। দুই, নিকৃষ্ট প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই ফি দারিল মাকামি ফা ইন্না দারাদ দুনিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حمدا لك يا ربي أن أتممت علينا نعمة الإيمان بك والإسلام لك، وصلاة وسلاما على خير رسلك وصفوة الأنبياء وأفضل عبادك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. সংক্ষিপ্ত হামদোসনার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাবলুল্লাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাননীয় সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র ভাই বন্ধুরা, সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমার নির্ধারিত বিষয়। আঞ্জুমানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহারের গুরুত্ব। আমি আমার বিষয়টি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আসুন আমরা জেনে নেই প্রতিবেশী কাকে বলেন। আল্লামা ইবনে মানসুর রাহিমাহুল্লাহ বলেন, প্রতিবেশী হচ্ছে সেই সকল ব্যক্তি যারা সদা সর্বদা তোর পাশে অবস্থান করতে, তাই সে মুসলিম হোক বা কাফের হোক, ভালো হোক বা মন্দ হোক, বন্ধু হোক বা শত্রু হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, সে যে হোক সে তোমার পাশে অবস্থান করছে, তো সে তোমার প্রতিবেশী। প্রিয় উপস্থিতি, আসুন আমরা জেনে নেই কারা আমাদের প্রতিবেশী। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, عن الحسن أنه سئل عن الجار فقال 40 دار أمامه و40 خلفه و40 عن يمينه و40 عن يساره। অর্থাৎ সামনে 40টি পরিবার, পিছনে 40টি পরিবার, ডানে 40টি পরিবার, বামে 40টি পরিবার, মোট 160টি পরিবার সমন্বয়ে গড়ে ওঠে একটি প্রতিবেশী মণ্ডল। প্রিয় উপস্থিতি, প্রতিবেশীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, উত্তম প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন সাআদাতিল মারইল মুসলিমি আল মাসকানুল ওয়াসিউ ওয়াল জারুস সালিহু ওয়াল মারাকাবুল হানিউ। দুই, নিকৃষ্ট প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, اللهم إني أعوذ بك من جار السوء في دار المقام فإن دار الدنيا يتحول। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এবার কিছু পয়েন্ট আকারে জেনে প্রতিবেশীর প্রতি উত্তম ব্যবহারের গুরুত্ব। এক, প্রতিবেশীর প্রতি উত্তম ব্যবহার করা। স্বয়ং আল্লাহ তাআলা সূরা আন-নিসা 34 নং আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। দুই, প্রতিবেশীর কষ্ট দেওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারাহু। তিন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা ঈমানহীনতার পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। চার, প্রতিবেশীকে কষ্ট দান করে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। পাঁচ, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারাইনি। ছয়, প্রতিবেশীকে হাদিয়া দেওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাতু তাহাবু। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো নিকটতম প্রতিবেশীকে বেশি করে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি জারাইনি ফাইলা আইয়িমা উহদিয়া ক্বালা ইলা আকরাবিহিমা মিনকি বাবান। সাত, প্রতিবেশীর সুবিধা প্রতি লক্ষ্য রাখা এবং তার যদি কোনো অসুবিধা হয় তার প্রতি লক্ষ্য রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামনা আহাদুকুম জারাহু আন ইয়াগরিসা খাশাবাতান ফি জিদারিহি। আট, পরিতৃপ্ত থেকে প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে পরিতৃপ্ত সহকারে খাওয়া ঈমানদারের কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ জারুহু লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জারিউন ইলা জানবিহি। নয়, প্রতিবেশী অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া ও তার সেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত'ইমুল জাইআ ওয়া উদুল মারিদা ওয়া হুকুল আনিয়া। 10, প্রতিবেশীর মাঝে ন্যায় বিচার করা। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 49 নং আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সুতরাং প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুম লিজারিহি। অর্থাৎ
আল্লাহর নিকট ওই প্রতিবেশী উত্তম, আল্লাহর নিকট ওই সাথী উত্তম যে তার নিজ সাথীর কাছে উত্তম, এবং আল্লাহর নিকট ওই প্রতিবেশী উত্তম যে তার নিজ প্রতিবেশীর নিকট উত্তম। প্রিয় উপস্থিতি, যদি আমরা আল্লাহর নিকট উত্তম বলে গণ্য হতে চাই, তাহলে আমাদেরকে প্রতিবেশীর নিকট উত্তম বলে গণ্য হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিবেশীর নিকট উত্তম বলে গণ্য হয় ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।